ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়, মালিক আমার যদি একটু দেখায়া দিতেন, আপনি মরার পরে কেমনে জিন্দা করবেন, যদি আমার একটু দেখায়া দিতেন, আমি একটু নিজের চোখ দিয়ে দেখতে চাই আপনি মরার পরে আবার মানুষগুলারে কেমনে জিন্দা বানাবেন। কোরআন থেকে শোনায় দিচ্ছি, ইব্রাহিম নবী বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم عمر दुनिया चंद रोजे बेशनीस्त गाफिल است आकस के पेशंदिश नीस्त तर्क लल्लाते जहां बायद गिरीफ दामने साहिब दिला बायद गिरीफ निस्ते हासिल रंज दुनिया बुरदनात आक़िबत चूमी बिबायद मुर्दनात मरतुरा अज दादने जा चारानीस रहजनत जुज नफ्सु का अम्मारानीस। ओ मुसलमान ईमानदार, ए दुनिया अल्प किछु दिनेर बेशी दिनेर ना। ভবিষ্যতের চিন্তা যেই বান্দা করেন ওই বান্দা উদাসীন, ওই বান্দা বড় বোকা। বলে পার্থিব জীবনের ভোগ বিলাসে মগ্ন হইয়া আখিরাত হাতছাড়া করে দেওয়া এটা বোকামির কাজ। বলে দুনিয়া দুনিয়া করে পাগল হওয়া এটা বোকামির কাজ। বুদ্ধিমান ওই বান্দা যেই বান্দা একজন আল্লাহ ওয়ালার সোহবতে গিয়া আখিরাত উজালা বানাবার সাধনা করে, এই বান্দা বুদ্ধিমান বান্দা। মুসলমান নবীর আশিকের দল দুনিয়া দুনিয়া করিয়া পাগল হইয়া কোনো লাভ নাই, দুনিয়ার চিন্তার বোঝা বহন করে লাভ নাই। বলে একদিন এই দুনিয়া থেকে তোমাকে বিদায় নিতে হবে। ভুলে যেও না তোমার পেছনে কিন্তু ডাকাত আছে, চোর আছে। এই চোর যে কোনো সময় ফাঁকি দিয়া বোকা বানাইয়া তোমারে বেঈমান বানায় দিতে পারে। বলে যেমন স্বর্ণ চোর পাওয়া যায়, রূপা চোর পাওয়া যায়, কয়লা চোর পাওয়া যায়, মাটি চোর পাওয়া যায়, টাকা চোর পাওয়া যায়, বলে ব্যাংকের টাকা চোর পাওয়া যায়, অনুরূপ ভাবে ঈমান চোর কিন্তু অভাব নাই। জলে কোন ঠিক কিনা? সম্পদ চোর যেমন আছে, স্বর্ণ চোর যেমন আছে, অনুরূপ ভাবে আমার ঈমান আমল চুরি করার মতো চোরও আছে না নাই? ডাকাত আছে না নাই? আশেপাশে অভাব নাই। মানুষ ডাকাত, মানুষ চোর, আবার জিন চোর, অভাব নাই। আমাদেরকে বেঈমান বানায় দেওয়ার জন্য, আমাদেরকে ঈমান হারা করে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন আছে না নাই? এজন্য বড় সাবধান, খুব সতর্কতা হইয়া চলো। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহির ঘটনা মনে হয়ে গেল। ছোটবেলায় তিনার আম্মা তিনাকে একটা আংটি পরায় দিলেন, আংটি নিয়ে তিনি একটু খেলাধুলা গেলেন বিকাল বেলা। বলে একটা চোর আসলো, ধোঁকাবাজ আসলো, আসিয়ার গুড় দিয়া বানানো লাড্ডু খাইতেছে। শেখ সাদীর সামনে মজা করিয়া করিয়া লাড্ডু খায়। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার জিহ্বায় পানি চলে আসলো তার খাওয়ার স্টাইল দেখিয়া। এবার আমি তার সামনে দাঁড়াইয়া তার চেহারার দিকে তাকায় রইলাম। সে আমারে ডাক দিয়ে বলল, বাবা লাড্ডু খাইবা নাকি? আমি বললাম হা। এবার আমার একটু লাড্ডু দিয়ে দিল, জিহ্বায় দিয়ে দেখি মজা, খুব মজা। এবার আমি মনে মনে চিন্তা করি আরেকটু যদি দেয়, আরেকটু যদি পাই। বলে বেঈমান, ধোঁকাবাজ, ঈমান চোর, শয়তান আমাদেরকে এইভাবে দুনিয়ার একটু মজা আমাদেরকে ঢুকায় দেয়, মজা লাগায় দেয়।
বলে মজা লাগাইয়া বলে আরেকটুর মালিক যদি হইতে পারতাম, মাত্র 1 কোটি টাকার মালিক হইলাম, যদি 2 কোটি টাকার মালিক হইতে পারতাম, 2 কোটি টাকার সম্পদ হয়ে গেল, 5 কোটি যদি হইতে পারতাম, 5 কোটি হয়ে গেল, যদি 50 কোটি টাকার মালিক হইতে পারতাম, বলে দুনিয়ার মজা ভিতরে ঢুকায়া দিয়া শুধু আরেকটু যদি পাইতাম। কথা কয় না, আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কি না? হে মানুষ বলো না তোমার আর কত কোটি টাকার প্রয়োজন? হে মানুষ বলো না তোমার আর কত কোটি টাকার প্রয়োজন? শূন্য হাতে এলে ভাবে ফের শূন্য হাতে যেতে হবে, শূন্য হাতে এলে ভাবে ফের শূন্য হাতে যেতে হবে, তবে মিছে দুনিয়ায় কেন এত আয়োজন? হে মানুষ বলো না তোমার আর কত কোটি টাকার প্রয়োজন? হে মানুষ বলো না তোমার আর কত কোটি টাকার প্রয়োজন? ভরবে না জানি ভুবনে তোমার ক্ষুধা, মরণ এলে বুঝবি তবে হবে না ফায়দা। ভরবে না জানি ভুবনে তোমার ক্ষুধা, মরণ এলে বুঝবি তবে হবে না ফায়দা। মাটি চাপা খেলে পরে, মাটি চাপা খেলে পরে মিটবে প্রয়োজন। হে মানুষ বলো না তোমার আর কত কোটি টাকার প্রয়োজন? হে মানুষ বলো না তোমার আর কত কোটি টাকার প্রয়োজন? শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ গো শুনিয়া লও, আমি আংটি, এবার আমি ওই লাড্ডুটার দিকে তাকায় রইলাম, সে মজা করে খাইতেছে, একটু জিব্বায় দিলু আর একটু যদি খাইতে পারতাম। এবার ধোকাবাজ আমারে ডাক নিয়ে বলল, বাবা লাড্ডু আমি মুখে দিলাম, এবার তোমার আংটিটা একটু জিব্বায় লাগাও, আংটিটা একটু জিব্বার ভিতরে দাও। বলে আমি আবার আংটিটাও একটু জিব্বায় লাগাইলাম। এবার ডাক দিয়ে বলে কেমন লাগে? বলে না মজা লাগে না। বলে এবার আংটি খুলিয়া দাও, লাড্ডুটা নিয়ে নাও। আমি লাড্ডু নিয়ে আংটি খুলিয়া দিয়া মায়ের কাছে গেলাম। আমার মা আমাকে উত্তম মাধ্যম দেওয়া শুরু করলো। বলে এই ঘটনা থেকে আমি শিখলাম, যদি আমি দুনিয়ার ধান্দায় পড়িয়া, দুনিয়ার লোভে পড়িয়া বেঈমান হইয়া কবরে যাই, আল্লাহ আমাকে ছাড়বে না। জোরে কোন ঠিক কিনা? বলে আমরা ঈমান আমল নিয়ে যেতে চাইনি। আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। একটু দিল দিয়ে অনুধাবন করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়, মালিক আমি একটু দুইটা চোখ দিয়ে দেখতে চাই, আপনি কেমনে মরার পর জিন্দা করবেন, আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিম তবে কি তোমার বিশ্বাস হয় না? ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, রব্বি আরিনি, ও মালিক আপনি একটু আমারে দেখায়া দেন কেমনে আপনি মরার পরে জিন্দা করবেন, কেমনে মরার পরে জীবিত করবেন। এ ভাই, এই ছোট ভাই, অসুবিধা আছে? কই যাও? আরে আপনারা বিরক্ত হইতেছেন নাকি? আলোচনা কি আগাবো না বন্ধ করে দিবে? কিছু সময় কি আগাবো আমি সামনে? আবার কষ্ট হইতেছে, আপনারা বুঝতেছেন তো। সামান্য সময়, খুব লম্বা সময় না। যদি আপনাদের কষ্ট দেই আর 30-35 সব মিলে 40 মিনিট সময় যদি আপনাদেরকে কষ্ট দেই, বসা যাবে নি? আসতে বলবেন না, বসা যাবে? কারা কারা বসবেন একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। খুব লম্বা সময় না, 40টা মিনিট আমরা বসবো ইনশাআল্লাহ।
তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক রব্বি আরিনি, আপনি আমাকে দেখায় দেন হে আমার রব, কাইফা তুহিল মাউতা, কেমনে আপনি মরার পরে আবার জিন্দা বানাবেন আমাকে একটু দেখায় দেন। আল্লাহ ডাক দিয়া বললেন, ক্বালা ওয়ালাম তুমিন, ও ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না, তুমি কি বিশ্বাস করো না? বলেন ইব্রাহিম নবীর যে শতভাগ বিশ্বাস আছে এটা কি আল্লাহ জানে না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন জানে না। তো জানার পরে জিজ্ঞাসা করে কেন? ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমি দেখতে চাই মরার পর আপনি কেমনে জিন্দা বানাবেন। আহারে বেরাম রে, চলে যেতেছে, একটু আগে কইছে থাকবো, দেখছেন ওই শয়তানে যা করে, শয়তানের কাম। কার কাম? বাড়ি যাইবেন এর গ্যারান্টি আসেনি, এই যে বাড়ি পর্যন্ত যাইবেন গ্যারান্টি আসেনি, কোনো গ্যারান্টি নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। ইব্রাহিম নবী যে বললেন, আল্লাহ আমি দেখতে চাই মরার পরে আপনি কেমনে জিন্দা বানাবেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? আবারও মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, ইব্রাহিম নবীর যে শতভাগ বিশ্বাস আছে এটা কি আল্লাহ জানে না? বলে জানার পরে আল্লাহ জিজ্ঞাসা করেন, কেন তোমার কি বিশ্বাস হয় না? জিজ্ঞাসা করেন কেন? বলে কেনর জবাব, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর সাথে কথা বলে মজা পায়। জোরে কোন আল্লাহু আকবার। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম না, যারাই আল্লাহর পাগল হয়, যারাই আল্লাহর প্রিয় বান্দা হয়, প্রত্যেক প্রিয় বান্দাদের সাথে আমার আল্লাহ কথা বলে মজা পায়। চিল্লায় কোন আল্লাহু আকবার। দেখবেন আপনি যারে ভালোবাসবেন তার সাথে একটু বেশি কথা বললে আপনার ভালো লাগবে। মন চায়, ইস সাপ যদি আমারে জিগাইতো কেমন আছো, সাপেরে মহব্বত করি, সাপ যদি আমারে বলতো কিও আব্দুল্লাহ নিও, কি যে খুশি। কথা কন ঠিক কিনা? তো মন চায়। আবার যদি ভালোবাসার মানুষের কোনো সমালোচনা হয় মেজাজ গরম হয়ে যায়। শুধু আলোচনাই শুনতে মন চায়, শুধু আলোচনাই করতে মন চায়। যাকে ভালোবাসবেন তার কাছে যেতে মন চায়, একটু কথা শুনতে মন চায়, একটু কথা বলতে মন চায়। চিল্লা এখন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ বিশ্বাস যে 16 আনা হয় এটা কি আপনি জানেন না? বিশ্বাসের বলেই তো আল্লাহ বড় বড় পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়ে গেলাম আপনার দয়ায়, আপনার অনুগ্রহে, আপনার ভালোবাসায়। বিশ্বাসের বলেই তো বড় বড় পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলাম। ইব্রাহিম নবী বিশ্বাসের বলেই ওই আল্লাহ মাত্র স্বপ্নে অর্ডার দিলেন সন্তানকে জবাই করে দাও, বলে অর্ডার পাইতে দেরি হয়, সন্তানকে জবাই করার জন্য রেডি হইতে দেরি হয় না। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাসের বলেই তো আগুনে ঝাঁপ দেয়, নমরুদ আগুনের কুণ্ডুলি জ্বালায়া দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস আর আস্থার বলেই আগুনের মধ্যে ঝাঁপ দেয়, বলে বড় বড় পরীক্ষা উত্তীর্ণ হয় একমাত্র ঈমান আর বিশ্বাসের বলেই। জোরে কোন ঠিক কিনা? আয় আল্লাহ ক্বালা বালা, হ্যাঁ আপনি ভালো করেই জানেন আমার বিশ্বাস হয়, তো দেখতে চাই কেন? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, একটু অন্তরের প্রশান্তির জন্য দেখতে চাওয়া, আর কিছুই না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম গো, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, তুমি 4 জাতের 4টা পাখি সংগ্রহ করে নাও, 4 জাতের 4টা পাখি। ফাসুরহুন্না ইলাইকা, তারপর পাখিগুলার সাথে পরিচিত হয়ে যাও, পাখিগুলারে পোষ মানায় নাও। এরপর পাখিগুলারে জবাই করবা, যত টুকরা টুকরা করা যায়, যত পিস পিস করা যায় করবা। এরপরে বিভিন্ন পাহাড়ে ছড়ায়া ছিটায়া দিবা। দেখো, নজর দিয়া দেখো আমি আল্লাহ কেমনে মরার পর জিন্দা বানাবো। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযা, বলে এত পিস পিস করবা, জুযা টুকরা টুকরা করবা, যত টুকরা করা যায়, যত পিস পিস করা যায়।
এরপরে বিভিন্ন পাহাড়ে ছড়ায়া ছিটায়া দিবা। দুনিয়ার কেউ এটাকে বের করে আনতে পারবে না, জোড়া লাগাইতে পারবে না। বলে দেখো আমি আল্লাহ মরার পরে কেমনে জিন্দা করব। এবার আল্লাহ বলেন সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজা। বলে ইব্রাহিম নবী আল্লাহর কথা অনুযায়ী পাখিগুলো জবাই করলেন, পিস পিস করলেন, আবার তাফসিরে পাওয়া যায় ভুনাও করলেন। বলে এগুলো এত টুকরা টুকরা করলেন, দুনিয়ার বিভিন্ন পাহাড়ে ছড়ায়া ছিটায়া দিলেন, কেউ যাতে জমা করতে না পারে। এবার আল্লাহ বলেন দেখেন আমি আল্লাহ কেমনে জোড়া লাগায়া একত্রিত করি। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া। আপনি আমার নাম নিয়ে শুধু ডাক দেন, ডাক দিতে দেরি হবে, দেখবেন উড়িয়া দ্রুত গতিতে আপনার সামনে আসতে দেরি হবে না। জোরে কোন আল্লাহু আকবার।